কি সমস্যা নিয়ে এসেছেন আজ? আমি সমস্যা নিয়ে এসেছি। আমার নাম স্বামী কেশবানন্দ বন মহারাজ, ভক্তি যোগাশ্রম ট্রাস্ট রেজিস্টার্ড ট্রাস্টের আমি ফাউন্ডার প্রেসিডেন্ট। আমার নেবুখালী হিঙ্গলগঞ্জের যে এখন এমএলএ রেখা পাত্র, তাকে কেউ ঘর দিচ্ছিল না। আমি ভোটের আগে, যেহেতু আমি ছোটবেলার থেকে বিজেপিকে সাপোর্ট করি এবং তপন শিকদার যখন বিজেপির প্রেসিডেন্ট ছিলেন, যে সময় বিজেপির নামগন্ধ ছিল না, তখনও আমি তপন শিকদারের সঙ্গে লেকচার দিয়েছি এবং ওনার সঙ্গে আমার বিশেষ পরিচয় ছিল। তারপরে তো শুভেন্দুবাবু বা শুভেন্দু বিকাশ চক্রবর্তী, ওনার যে পিএ, ওদের সঙ্গেও কথা হয়েছে। পূর্ণিমা চক্রবর্তীও যিনি মিনিস্টার, উনিও আমাকে সম্মান করেন। ওই নেবুখালীতে আমার একটা গেস্ট হাউস আছে, সেটার নাম কেশবানন্দ প্যালেস, নেবুখালী গ্রাম। ওই প্যালেসটা ভাড়া নিয়েছে রেখা পাত্র, যে ওখানে এমএলএ হয়েছে। রেখা পাত্র এমএলএ, ওর স্বামীর নাম সন্দীপ পাত্র। ওরা ওই নেবুখালীর আমার গেস্ট হাউসটাকে ওরা ভাড়া নিয়েছে। প্রথমে 70,000 টাকা করে ভাড়া দিয়ে ওরা ঢুকেছিল। তারপরে 1 মাসের ভাড়া দিয়ে প্রায় 3 মাস গত হলো, আর কোনো টাকা দিচ্ছে না। এবং ওইটা কিনে নেওয়ার কথা ছিল, আমি বিক্রি করে দিতে চাই। এই বিজেপি আসার আগে ওটা 1.5 কোটি টাকা দাম হয়েছিল। 4 বিঘে জমি, পুকুর, বাগান বাড়ি, 3তলা বাড়ি সব রয়েছে। ওটা 1.5 কোটি টাকাতে ফাইনাল হয়েছিল, কিন্তু তখন ওই বিজেপিকে আসার পরে আর ওরা পিছিয়ে গেছে। এখন এদেরকে আমি চিঠি লিখে পুরো চিঠি দিয়েছি যে আপনারা আমাদেরকে অবশ্য রূপে আমাদের এটাকে কিনে নিন। আমি 1,25,00,000 হলেও দিয়ে দেব, 1.5 কোটি চাই না। বিজেপিকে আমি যেহেতু ভালোবাসি, বিজেপির জন্য আমার কনসিডার 1,25,00,000 টাকা হলে বিক্রি করে দেব। আমি চিঠি দিয়েছি ওনার শুভেন্দু বিকাশ চক্রবর্তীর কাছে বা মুখ্যমন্ত্রীর কাছে, এবং ওই শিবশঙ্কর বসু যিনি এখানে বসেন এই জনতার দরবারে, গত 27 তারিখে আমি তার কাছেও অ্যাপ্লিকেশন করে তার সঙ্গে কথা বলেছিলাম। উনি আমাকে বলেছিলেন আমি অবশ্য রূপে আপনাকে আপনার এই কাজ করে দেব এবং আমি সর্বতোভাবে চেষ্টা করব। আমি চিঠি রাখি না, কিন্তু আপনার চিঠি নিলাম। এবং আমার তখন ওই যে স্লিপটা দিয়েছিল 76 নম্বর ছিল, আজকেও আমার স্লিপ করা আছে, সেটা 25 নাম্বার। একদম ভোরবেলা আমার সেক্রেটারি এসে মনোরঞ্জন ঢালি, সেই 25 নাম্বারে আমার নাম আছে। তো আমি চাইছি যে আমার এই বাড়িটা বিক্রি হয়ে যাক এবং বিজেপির তরফ থেকে কিনে নিক। রেখাপাত্র না তো ভাড়া দিচ্ছে এবং অনেক নোংরা ভাষায় গালিগালাজ করছে এবং অনেক রকম গালি, একদম সত্য ঘটনা আমি লিখে দিয়েছি, এখন লিখিতভাবে দিয়েছি। আমি মিথ্যা কথা বলি না, জীবনে কখনো মিথ্যার আশ্রয় নেই না। এই রেখাপাত্রর স্বামী সেদিন বলেছে 1 মাসের ভাড়া দিতে পারি, নেবা তো নেও, না হলে বাল যাও। অসভ্য ভাষা, নোংরা ভাষা। এবং ওর বউ যে রেখাপাত্র যে এমএলএ, সে বলছে যে আমি নোংরা রাজনীতি করি না। তাহলে নোংরা রাজনীতির কথা কি হলো মামনি? আমি কি নোংরা রাজনীতির কথা তোমার সঙ্গে বললাম? তুমি নোংরা রাজনীতি করো কিনা এসব কথা কেন বলছো? আমি তো তোমাকে মা বলেই কথা বলছি, তা তুমি আমার সঙ্গে এরকম ধরনের কথা বলছো। আর এই যে ব্যাপারগুলো, এইগুলো আমি চাইছি যাতে এর সুসমাধান হয় এবং জমিটা যাতে বিক্রি হয়ে যায়, আমরা আমাদের টাকাটা পেয়ে যাই, সেই ব্যাপারে আমরা অনুরোধ করছি। ওই ভোটের আগের থেকে ও নিয়েছে প্রথমে টাকা দিয়ে, তারপরে এখন 3 মাস হতে চললো, কোনো পয়সা দিচ্ছে না। মানে বলছে যে ও দিয়ে দেবো, টাকা এলে দিয়ে দেবো, কিন্তু দিচ্ছে না। বলে টাকা এলে, আমি ওই শিবশঙ্কর বসুকে বলেছিলাম জনতার দরবারে, যে ও বলছে আমার কাছে, বলে কেন এমএলএ তো মাসে মাসে টাকা ওদের অ্যাকাউন্টে ঢুকে যায়, কেন পাবে না? এটা কি করে হয়? এটা কি করে হতে পারে? এই জন্য উনি তাই বললেন, কিন্তু উনি বলার পরেও আমি দেখতে পাচ্ছি যে আমরা কিছু মানে সুরাহা না পেয়ে, আমি আজকের কিন্তু ওই শুভেন্দুবাবু যেখানে থাকে, ওই যে কি জায়গাটার নাম, ওই যে ওখান থেকে আমি এলাম, ওখানে গিয়েছিলাম, ওখানে উনি দেখা করেন না, তাই আমি এখানে চলে এলাম। এখানে আবার নাম রেজিস্ট্রেশন হয় জানি না, আমি তো নামটা রেজিস্ট্রেশন করাইনি। যাতে আমার দেখা করা যায়, যদি একটু আপনারা মিডিয়া হেল্প করেন, ওনার কাছে যদি আমার পার্টিকুলার প্রবলেমটা আমি বলতে পারি, খুব ভালো হয়। যদি মামনি আপনি একটু চেষ্টা করেন, আপনাদের মিডিয়া যদি একটু চেষ্টা করে, তাহলে আমরা নিশ্চয়ই সুরাহা পেতে পারি, এটা আমার বিশ্বাস। মিডিয়া চেষ্টা করলে কি না পারে, এইটা তো আমার বিশ্বাস। আমার নাম স্বামী কেশবানন্দ বন মহারাজ। ওই গেস্ট হাউসটার নামও আমার নামে, কেশবানন্দ প্যালেস, নেবুখালী গ্রাম, হিঙ্গলগঞ্জ ব্লক।
আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।